গুড মর্নিং মাসিরা, দিদিরা, মামারা। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি ব্রাশ করলাম, এখন আমি কিছু খাবো। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, তো এখন আমি কিছু খাবো। যাও খাও। মুড়ি হচ্ছে, দুটো রুটি। তো এখন ওরা খাবে। কালকে রুটি বানিয়েছিলাম রাত্রেবেলায়, তো 4টা রুটি ছিল, আর কালকের পনিরের তরকারিও আছে, আর এখানে ঝুড়ি আর সন্দেশ। তো কালকে কেউ খায়নি, তো আজকে এখন সকাল সকাল সবাইকে এদিকে খেতে দিয়েছি। আর এইখানে ছোট মেয়ে পড়াশোনা করছে, ওকে বলছি যে আগে খেয়ে নাও, তারপরে ও নাকি টিউশনে যাবে, তো আগে পড়া কমপ্লিট করছে তারপরে খাবে। তো সকাল সকাল রুটি আর কালকে তরকারি দিয়ে খাচ্ছি। এদিক দিয়ে খান না, চাপা যদি একটা দাগ গেলে দিতে, এদিক দিয়ে খান আর আসলে দিয়ে খান। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তো সকালবেলায় একটা করে রুটি খেয়েছে, আর ভাত বসাতে একটু দেরি হয়েছে, তো বড় ভাই বলছে যে আমি স্কুলে যাব, তাহলে আর একটা গোলা রুটি বানিয়ে দাও। তো আমি ওকে একটা গোলা রুটি বানিয়ে দিয়ে ভাত বসিয়ে দেবো, আমরা ভাত খাবো। তো মা এদিকে যে রান্নাঘরের বারান্দাটা একটু লেপে নিচ্ছে। তো মা দিকে এই যে গুলা রুটি বানালো, তো এটা এখন আমি খাবো, খেয়ে টিউশন যাব। তো ওইদিকে টিউশন দিয়ে স্কুলে যাব। তো বন্ধুরা কালকে নিয়ে এসছে বাঁধাকপি, 2টা বাঁধাকপি নিয়ে এসছে। বাঁধাকপি, একটা মূলা, একটা বেগুন, কয়েকটা আলু দিয়ে একটা ঘন্ট বানাবো। আর এইখানে যে আলু কেটে নিয়েছি, ঘন্টতে অর্ধেক দেবো আর অর্ধেক ভাজা করব। এই আলুগুলো ভালো করে ধুতে লাগবে। তো সকালবেলা 2টো রুটি খেয়েছিলাম, তো আর খিদে ছিল না। তো মাকে বললাম খাবো না। তো মা রান্না করেছে, তো বলছে একটু খেয়ে যা। তো বোনকে খাইয়ে দিল, তো এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 10:30, মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল, আর আমি এখন বাকি রান্নাটা করছি। তো আমি বাঁধাকপি তো কেটে ফেলেছিলাম, বাঁধাকপি বেগুন আলু দিয়ে ঘন্ট বানাবো বলে, আর করলা আলু কেটেছিলাম। তো করলা আলুর ভাজা হয়ে গেছে। আর বাবা পরে নিয়ে আসলো, মানে একটু পরেই আর কি নিয়ে আসলো মাছ, বাটা মাছ নিয়ে আসছে। আর নিয়ে এসছে মারা শাক আর পাট শাক। তো পাট শাক আর মারা শাক এখনও রান্না করিনি। আমি এখানে বাঁধাকপি ঘন্ট এখন রান্না করছি, আর এখানে এই যে করলা আলু ভাজা করেছি আর মাছের ভাজা করেছি। তো এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, এবার একটু ঢেকে রাখবো, পরে জিরা বাটা আদা বাটা দিয়ে দেবো একটু। তো এখানে এই যে বাটা মাছ নিয়ে এসছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছ ভাজা করেছি। আর এইখানে আলু করলা ভাজা। সকালবেলা দিয়েছিলাম ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, ভেন্ডি আলু সিদ্ধ আর ভাজা দিয়ে খেয়েছে মেয়েরা। এখানে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এখন বাইরে যে আদুরা কাজ রেখেছি, কড়াইটা ভালো করে মাজা হয়নি, কড়াইটা সকালবেলা বের করে রেখেছিলাম, অন্য কড়াইয়ের মধ্যে আমি সবজি রান্না করলাম। আর ওই কড়াইটি এখন মাজতে লাগবে। আর দেশকিটাও সেদিন ছাইয়ের লেপ দিয়ে রান্না করেছিলাম, তো দেশকিটাও মাজতে হবে। তো চলো তাড়াতাড়ি এখন দেশকি কড়াইগুলো মেজে নেই। তো বন্ধুরা আমার মাজা ঘষা শেষ, এই যে দেশকি কড়াই মেজে নিয়েছি। তো এবার যাবো দোকানে, শ্যাম্পুর পাতা নিয়ে আসবো। তো দোকান যাচ্ছিলাম, এবার এদিকে সুপারি বাগানে ঢুকে পড়লাম। আসলে কালকে ধান সিদ্ধ করে দেওয়ার কথা, আজকে ধান ভিজিয়ে রাখবো বিকেলবেলা। তো ওই যে পাতাগুলো এইখানে ছায়া পড়েছে, তো পাতাগুলো নিয়ে গিয়ে ওইদিকে রৌদ্রের মধ্যে দিয়ে দেই শুকাক, বিকেলবেলা কেটে কেটে তারপরে রাখবো, কালকে সকালবেলা ধান সিদ্ধ করবো।
সিদ্ধ ধান পিসা, সিদ্ধ ধান। তো এই যে দোকানে আসছিলাম, শ্যাম্পু পাতা নিয়েছি, এখন গিয়ে বাড়িতে গিয়ে স্নান করব, তারপর পুজো দেবো। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এবার খাওয়া দাওয়া করবো। আর সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মেয়েরা স্কুল গিয়েছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবে। আর আমার খাওয়া দাওয়া করতে করতে প্রায় দুপুরেই আর হয়ে গেল। তো চলো আমি এখন একবারেই খাবো। এখানে আমার ভাত রেডি করে নিয়েছি। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, এরকম থালা ভর্তি একদম তরকারি দিয়ে। এখানে সকালবেলা এই যে সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ, তো নষ্ট হয়ে যাবে, তো সিদ্ধ ভাত আমার খেতে ভালো লাগে সকালবেলা। তো খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় দুপুরেই আর হয়ে গেল, তো কোনো ব্যাপার না, সিদ্ধ দিয়ে আগে খেয়ে নেব। আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ অনেকদিন পর খাবো, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পর তারপরে মোবাইলে কাজ করব। বাইরের কাজ কমপ্লিট মোটামুটি। বিকেলবেলায় আর একটু কাজ আছে, এই যে সেগুলো সুপারি পাতাগুলো এনে দিয়েছি, ওগুলো তুলে রাখতে লাগবে কেটে কেটে। আর ধান ভেজাতে লাগবে, লাকড়ি কিছু বাইরে শুকাতে দিয়েছি, ওগুলো ঘরে তুলতে লাগবে। তো এখন খাওয়া দাওয়ার পর আমি মোবাইল নিয়ে বসে পড়বো, আর ওই কাজগুলো আমি পরে করব। তো চলো, খিদে পেয়ে গেছে, পেট ব্যথা করছে। এখানে কাঁচা লঙ্কা, ভেন্ডি, মাছ ভাজা, আলু সিদ্ধ, করলা আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, শাক। আমি ভাবছিলাম এটা মুরগির বাচ্চা, কিন্তু এটা তো মুরগির বাচ্চা না, এটা তো একটা পাখি, পাখির ছানা। এটা কি পাখির ছানা কি জানি, দেখো ভয় পাচ্ছে না, উড়ো। আমি ভাবছিলাম কাছে আসলে মনে হয় উড়ে যাবে, কিন্তু না, উড়ে যাচ্ছে না। কি পাখির ছানাটা কি জানি, একদম দূর থেকে মুরগির ছানার মতো লাগছিল। তাই ভাবছিলাম যে এইখানে তো মুরগি নেই, তো মুরগির ছানাটা আসলো কোথা থেকে, একটা ছানা। তো ভাবছিলাম কোনো কিছু এনে মনে হয় এখানে ফেলে দিয়েছে, বিজি ঠিজি, উড়াচ্ছেই না। আহা, একদম মুরগির ছানার মতো। বাবা কি, এ মা আসছে, ওর মা আসছে, ওর মা আসছে। বাচ্চার কান্না শুনে মা চলে আসছে ছুটে। চলো তোমাদেরকে দেখাই ওর মাকে। কিচ্ছু করবো না, তোমার ছানাকে আমি দেখছি। ওই যে ওর মা, ওই যে দূরে। এর জন্য তো একই রকম। না, আমি এখান থেকে সরে যাই, ভয় পাচ্ছে। এই যে ওর মা, ঠিক ওর মার মতো হয়েছে, পালিয়ে গেল। তো আমি আসছিলাম এদিকে ভিডিও আপলোড করার জন্য, মানে ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দিয়ে আপলোড বসিয়ে দেবো। তো এই যে ওইখান থেকে, ওই যে ওইখানে চেয়ারের মধ্যে বসে বসে আমি ভয়েস দিচ্ছি। তো এখন হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে ছোট্ট ছানাটা, ওই যে এইখানে আছে। আমি দূর থেকে ভাবছি যে এদিকে তো বিজি সবসময় চলাফেরা করে, তো এখানে তো কোনো মুরগি নেই, মানে মুরগি আছে কিন্তু ওই মুরগিগুলোর তো ছানা নেই। তো মুরগির ছানাটা আসলো কোথা থেকে, তাই পাশে গিয়ে দেখছিলাম। এখন ও চুপ করে আছে, তো আমি একটু হাতের মধ্যে নিতে চাইলাম, তো কান্না করছে। এখন ওর কান্না শুনে ওর মা দেখো চলে আসছে, ওর মা মনে হয় আশেপাশে খাচ্ছিল এইখানে। আর বড় মেয়ে ওইদিকে চলে আসলো, দেখো গাছটা দেখাও তো, গাছটা ওইখানে জানা। এটা হয়েছে কি গাছ জানা বলে, উলট কমল নাকি,
ঠিক মনে পড়ছে না। এই গাছটা নাকি ঔষধের গাছ, অনেক উপকারী গাছ। হুম, ভয়ঙ্কর দেখতে কি আর পাও কই ভয়ঙ্কর? বেসালার মাথায় বিচ্ছা আচ্ছা দেখি আচ্ছা মা। ভয় লাগে না? আমার তো দেখলে পুরো শরীরটা কিরকম জানি হয়। কি যেন নামটাম, উলট কমল নাকি? এই গাছের শিকড় জলে ভিজিয়ে খেলে নাকি কোনো ওষুধের কাজ করে। মানে রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে হয় ডাল বা শিকড় জলের মধ্যে, সকালবেলায় সেটা না খেতে হয়। একদম পিছলা পিছলা হয় জলটা। হুম, এই চারাগুলো এখন খুঁজে পাওয়া যায় না, তো আমাদের এখানে একটা আছে। এটা বীজ, বড় মেয়ে বলছে যে লাগিয়ে দেব, এত উপকারী গাছ তো। হুম, চলো তোমাদেরকে দেখাই পাশ থেকে। ফুল ফুটছে কি সুন্দর। তোমরা যদি কেউ চিনে থাকো তো অবশ্যই জানিও তো কমেন্ট করে। এই যে বীজটা, এই যে এই বীজগুলো পেকে গেছে। আর ফুলটা দেখো কিরকম, এই যে ফুলটা, ফুলটা যে ফুল। হুম, মশা কামড় দিচ্ছে, এখানে থাকা যাবে না আর। এখানে যে টেপরিকে নিয়ে আসছে তো বন্ধুরা, এখন বাজে 5:30। আমি একটু রেডি হয়েছি, বাজারের ওইদিকে যাব। আকাশটা অন্ধকার করেছে, জানি না বৃষ্টি আসবে নাকি। তো চলো যাই, তবুও যদি বৃষ্টি আসে তো তাড়াতাড়ি করে চলে আসতে হবে। আর মেয়েরা স্কুল থেকে চলে আসছে, কতক্ষণ ধরে বলছি খাওয়ার কথা, কিন্তু খাচ্ছে না। বলছে যে খিদে নেই খিদে নেই। এখন এই যে পুরো ধা দিয়ে দিলাম, এখন এই যে রান্নাঘরে গিয়েছে খাওয়ার জন্য। আর তো বন্ধুরা, এইখানে এসে মনে হয় আটকে গেলাম, যাওয়ার আর হবে না মনে হয়। একদম অন্ধকার করেছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো যদি বেশি বৃষ্টি আসে তো সেজন্য এইখানে এই যে আমাদের পাশে আর কি সেন্টারে এইখানে দাঁড়িয়ে পড়লাম, দেখি আকাশের কীরকম পরিস্থিতি। যদি অল্প অল্প বৃষ্টি থাকে তাহলে এই যে চৌপতি থেকে আসবো, আর বাজারে যাওয়া হবে না। আর যদি বেশি বৃষ্টি আসে তাহলে চৌপতি যাওয়া হবে না, বাজারে যাওয়া হবে না। হুম, এই কয়েকদিন ধরে আকাশটা ভালোই ছিল, আজকে একটু বের হলাম একটু প্রয়োজনে, আজকে এই বৃষ্টিটা আসতে হলো। দেখো এদিকে একদম অন্ধকার করেছে, বোঝা যাচ্ছে না। এই দেখো অন্ধকার করেছে, এখনো কিন্তু বেলা আছে, কিন্তু ওই যে আকাশ অন্ধকার করেছে বলে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে মনে হয়। আসবো কি আসবো না ভাবতে ভাবতে চলে আসলাম বাজারে। সেলাই মেশিনের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেখান থেকে নিয়ে এই যে চলে আসছি আমি এখন জুয়েলারির দোকানে হিয়ার সোনার জিনিস নেওয়ার জন্য। তো এইখানে নাকের নাকফুল, মুসুর দানা, নথ অনেক কিছু রেডিমেড বানানোই আছে। তো ভাবছিলাম হিয়ার জন্য একটা নথ নিয়ে যাব, তাই দেখছি। তো এরপর আমি বাজারে গিয়েছিলাম হিয়ার জন্য একটা সোনার নাকের নথ নিয়ে আসার জন্য। ওর দিদি একটা এনে দিয়েছিল, কেনা কত টাকা নিয়েছিল বাবা? 5 টাকা। 5 টাকা, 5 টাকা দিয়ে একটা কেনা নিয়ে আসছে। তো অনেক দিন হয়ে গেল, 10-15 দিন হয়েছে মনে হয় না? 10-15 দিন মনে হয়, মানে যেদিন ভাঙছে 2 দিন পরে ওর দিদি নিয়ে আসছিল 5 টাকা দিয়ে একটা নথ। তো এতদিনে কালারটা উঠে গেছে, কালো কালো হয়ে গেছে। তো আমি ভাবছি যে একটা তাহলে নথ নিয়ে আসি। আর ফুলের থেকে ওর নথটাই আর কি ওকে বেশি ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে হিয়ার জন্য একটা গিয়ে নথ নিয়ে আসি। 500-600 টাকার মধ্যে যদি হয় তো নিয়ে আসবো, এটা ভাবছিলাম। কিন্তু গিয়ে দেখি মানে শুনলাম একটা নথের দাম পড়ে 1000 টাকা। জিজ্ঞাসা করলাম তো বলছে 1000 টাকা। তো আর নিয়ে আসা হলো না। আর আমার আবার একটা এই যে তল নাকের ঠাসা ছিল, ঠাসা ফুল ছিল এই তল নাকের আর কি,
তো আমি অনেক দিন ধরে কিন্তু পরি না, খুলে রেখেছি। যেমন অনেক দিন পরেছিলাম, বিয়ের পরেই আর কি পরেছিলাম, তো অনেক দিন ছিল। এরপর অনেক দিন থাকতে থাকতে ভালো লাগছিল না, তো ভাবলাম যে এখন কেউই পরে না তলনাকের, তো কেউই পরে না, তো আমি খুলে রাখি। তো কিন্তু খুলে রেখেছি আজকে 5-6 বছর হয়ে গেল খুলে রাখার। তো সেই তলনাকের যে একটা মুসুর দানা তো ছিল, তো আর একটা যেন কি হয়ে গেছে কি জানি, খুঁজে পাচ্ছি না, আছে মনে হয় কোথাও, আর একটা পেয়েছি। তো সেই ফুলটাকে আবার নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে জিজ্ঞাসা করব জুয়েলারি দোকানে গিয়ে যদি ওই ফুলটা যদি পরা যায়, যদি খিলেটা নিয়ে আসা যায়। তো যখন হিয়ার জন্য আর পেলাম না নথ কিনতে, 1000 টাকা শুনে আর নিলাম না, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে পরে নেব। তো ওই যে ফুলটার সেটা নিয়ে আসছি, মানে ঠাসাটা নিয়ে আসছি। আর আমার নাকে দেখো একটা এই যে নথ আছে, তো ভাবলাম যে এই নথটা হিয়াকে দিব আর ওই ফুলটা আমি পরবো। জানি না হিয়া রাজি কি হবে কি হবে না। হ্যাঁ, এই যে দেখো হিয়া মাথা নাড়াচ্ছে। কি পরবি না? ঠিক আছে, হ্যাঁ না। আমার এই নাকের নথটা তুই পর আর ওই ফুলটা আমি করবো। চলবে? কেন? সোনার জিনিস তো, সোনার জিনিস পুরানো হলেও কোনো ব্যাপার না। কিনা পরবো তাও ঠিক আছে। এই যে ওটা কালো হয়ে গেছে, কিরে কতদিন পরবি? এই যে কালো হয়ে গেছে। হ্যাঁ, কিনতে থাকবো। কিনতে থাকবে বলতেছে। পরে দেখ কিরকম লাগে, যদি খারাপ লাগে তাহলে খুলে রাখবি। ওর নাকেরটা কালো হয়ে গেছে আর আমার নাকেরটা এই যে অনেকদিন ধরে। তো এক বোন মনে হয় আবার কমেন্ট করে আমাকে বলেছিল কিছুদিন আগের ভিডিওতে যে দিদি ভাই তোমার নাক ফুলটা চেঞ্জ করতে বলেছে আর কি, ফুল পরতে বলেছে। তো আমি অনেক বছর থেকে ফুল পরি না, তো ভাবলাম যে তাহলে নটটা হিয়াকে দিয়ে দেই আর ফুলটা আমি পরে নেই, মুসুর দানা ফুলটা। তো এই যে হিয়া বলতেছে যে এখন পরবে না, ও নাকি কিনাই পরবে। দুই পাশে দুইটা ছিল, এই পাশে একটা ফুল এই পাশে একটা ফুল, আর একটা ফুল কোটে আর এটা আছে, এটা তুলে লাগিয়ে নিছি আমরা। তো এই যে এটা হয়েছে আমার পুরনো নাকফুল, এটা খুলে ওকে দিয়ে দেবো আর ও বলছে লাগবে না, আর আমি ফুলটা পরবো। এই যে বোঝা যাচ্ছে। এই যে আমারটা, কি বলছে ইয়ে বলতেছে একজনকার নাকের আর একজন নাকি পড়া যায় না, তো আমি অবশ্য জানি না ও এখন কোথায় শুনছে। কি বলছে বাবা? কে বলছে? আমি বললাম। আর ওর পুরোনোটা দেখো একদম কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর নতুনটা সোনা আর কি না, কয়েকদিনের মধ্যে কালো হয়ে গেছে। পরে দিই। হ্যাঁ, করতেই চায় না। হ্যাঁ না, কেমন লাগে দেখি। দেখ একই যখন তুই করে এটা পড়ো, দেখ ভিডিও বড় হয় তাড়াতাড়ি পড়া কাটায়। কি সুন্দর লাগতেছে এখন। কি বললি? আমার মুখে সিঙ্গালি উঠছে, মোবাইলে হালকা হালকা দিয়ে যাচ্ছে, তাহলে সামনে সামনে কতটা উঠে যায়। বিয়েকে যে নটটা পরে এখন কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগের মতোই নাচই তো করেছি না, আগে তো নাক ফুল থেকে নাকের নথ পরার পর তো তোমাদেরকে আরো ভালো করে ভিডিওতে শেয়ার করা হয়নি।
আর বলাও হয়নি যে তুমি কিনা নাকে পড়েছিলে এতদিন। আমাকে কোনটা বেশি ভালো লাগে? নাক ফুল বেশি ভালো লাগে না নাকের নটটা বেশি ভালো তাহলে আমি লাগছে? নাকের নথ, নাহলে নাকের ফুল আছে। আর আমাকে এই যে এক বোন বলেছিল নাকেরটা চেঞ্জ করতে, তা আমারও এদিকে চেঞ্জ করা হয়ে গেল। এই ফুলটা ঘরে পড়েছিল তল নাকে, তো এটা এখন আমি পরলাম আর আমারটা ওকে দিয়ে দিলাম। তো এখন কীরকম লাগছে আমাদের দুজনকেই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।